রমজান এসেছে, কিন্তু আমি কি এসব গুনাহ ছাড়তে পেরেছি? রমজানে ফিরে আসার মাস, নতুন করে শুরু করার সুযোগ। রমজান আসে বছরে একবার, কিন্তু রমজান চায় আমরা যেন বদলাই সারা জীবনের জন্য। এই মাস কেবল ক্ষুধার নয়, এই মাস আত্মার ক্ষুধা মেটানোর। এই মাস শুধু না খাওয়ার জন্য নয়, এই মাস নিজেকে থামানোর, হারাম থেকে, গুনাহ থেকে, নিজের নফসের বেয়াদবি থেকে। আল্লাহ বলেন, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে নিখুঁত হওয়া নয়, তাকওয়া মানে পাপের দিকে হাত বাড়িয়ে নিজেকে থামিয়ে ফেলা। রমজান আমাকে কি হতে বলে? রমজান আমাকে বলে, আগের মতো আর থেকো না। যে চোখে হারাম দেখতে, সে চোখ আজ লজ্জায় নত করো। যে জিহ্বাহ দিয়ে গীবত বলতে, সে জিহ্বাহ আজ আল্লাহর জিকিরে ভিজাও। যে হাত দিয়ে পাপ কাজ করতে, সে হাত আজ দোয়ায় তুলে ধরো। যে গুনাহগুলো না ছাড়লে রমজান পূর্ণ হয় না। এক চোখের গুনাহ। আজকের সমাজে পাপ আর খুঁজে বেড়াতে হয় না, পাপ নিজেই এসে মোবাইলের স্ক্রিনে হাজির। হারাম দৃষ্টি, হোক সেটা ভিডিও বা ছবি বা কল্পনা, এটা অনেক গুনাহের প্রথম দরজা। আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি নত রাখে। সূরা আন-নূর। রমজানে চোখ সংযত রাখা মানে নিজেকে আল্লাহর সামনে তরিকার অর্থে নত করা। 2 জিহ্বাহর গুনাহ, মিথ্যা গীবত, কটু কথা। অনেকেই রোজা রাখে কিন্তু জিহ্বাহকে রোজা রাখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ে না, আল্লাহ তার ক্ষুধা ও পিপাসার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। রমজানে কম কথা বলা ইবাদত, আর সুন্দর কথা বলা সাদকা। 3 নামাজে অবহেলা, রোজা রেখে নামাজ ছাড়া, এটা এমন যেন ছাদ বানিয়ে বিল্ডিং ভেঙে ফেলা। নামাজ ইমানের মেরুদণ্ড। রমজান সেই সুযোগ যেখানে ভাঙা নামাজ আবার দাঁড়িয়ে যেতে পারে। 4 ফোনের স্ক্রিন আর গ্যাজেটের বন্দি। আমরা বলি সময় পাই না, কিন্তু মোবাইলের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যায়। রমজান এসেছে কোরআনের মাস হয়ে, আর আমরা ডুবে আছি রিলস আর স্ক্রলে। নিজেকে প্রশ্ন করুন, আমি কার সঙ্গে বেশি থাকছি, আল্লাহর সাথে না আমার ফোনের সাথে? রমজান শিখায় হারাম কন্টেন্ট ডিলিট করা, নামাজের সময় ফোন নীরব রাখা, স্ক্রিন কমিয়ে কোরআন বাড়ানো। রমজান শুধু আমল বাড়ানোর মাস নয়, রমজান চরিত্র গড়া মাস। শেষে কিছু কথা বলি, এই রমজানটা যেন জীবনের মোড় ঘুরায়। রমজান চলে যাবে, কিন্তু প্রশ্ন থাকবে, রমজান আমাকে কি বানিয়ে গেল? যদি এই মাসে একটা হারাম ছাড়তে পারি, একটা নামাজ ফিরতে পারি, একটা চোখের লজ্জা নামাতে পারি, তাহলেই রমজান সফল। হে আল্লাহ, আমাদের রমজানকে কেবল উপাসে না রেখে জীবন বদলানোর রমজান বানিয়ে দিন, এবং সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আর ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।